আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদুল ইসলাম দি কোড অফ সিভিল প্রসিডিওর থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ যদিও অনেক রাত হয়ে গেছে, তারপরেও লিখিত পরীক্ষা অত্যন্ত কাছাকাছি চলে আসছে বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করলাম। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে কোশ্চেনটা হচ্ছে, আপনি কি মনে করেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়? এটি বিজিএস পরীক্ষাতে এসেছে বিগত দিনগুলোতে, অবহেলা করবেন না। উত্তর হচ্ছে, আইনে যদি নিষেধ না থাকে তবে সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়? আদি এখতিয়ার মুক্ত আদালত কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, আর সম্মতিসূচক কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিগ্রি প্রদান করলে সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। এখন কথা হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে যে সেখানে সে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। স্মল কজেস কোর্ট কর্তৃক প্রদত্ত কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। এখন রিভিউ সম্পর্কে বলা আছে যে আপনার রিভিউ সম্পর্কে বলা আছে কত ধারায়? 114 ধারায়। কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যায়? সেক্ষেত্রে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয় নাই, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয় নাই, সেক্ষেত্রে রিভিউ করা যায়। যে সকল ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নাই সেক্ষেত্রে আপিল করা যায়। স্মল কজেস কোর্ট কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে বা সিদ্ধান্তের বিরুদ্ধে, স্মল কজেস কোর্ট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি কার্যবিধির 115 ধারায় প্রদত্ত জেলা জজ ও হাইকোর্ট বিভাগের রিভিশন সম্পর্কিত আলোচনা করুন। 115 ধারায় রিভিশন সম্পর্কিত আলোচনা করা কথা বলা হচ্ছে এখানে কোশ্চেনে, যে জেলা জজের নিকট এবং হাইকোর্ট বিভাগের নিকট। তাহলে 115 ধারা অনুসারে কোনো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায় যদি ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকে, নিম্ন আদালতে যদি কোনো আইনগত ভুল হয়ে থাকে এবং সেজন্য যদি সেই আদেশের ভুল হলে, যদি ভুল হওয়ার কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, নিম্ন আদালতের আইনগত ভুল করার কারণে ডিগ্রি বা আদেশের ভুল হলে এবং উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হলে, এবং 115 একে বলা হচ্ছে যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ প্রদত্ত আপিল অযোগ্য ডিগ্রি এবং অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের আদেশ ও ডিগ্রির বিরুদ্ধে আপিল অযোগ্য ডিগ্রি ও আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হবে। 115 ধারাতে বলা হয়েছে যে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ প্রদত্ত ডিগ্রি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে দ্বিতীয় রিভিশন করা যাবে হাইকোর্ট বিভাগে। 115(2)তে বলা আছে জেলা জজ রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। জেলা জজ রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। কোনগুলো প্রয়োগ করতে পারে জেলা জজ রিভিশনের ক্ষমতা? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধে, উক্ত আদেশের বিরুদ্ধে আপিলের কোনো বিধান যদি না থাকে এবং আদেশ প্রদানে আইনগত ভুল করলে এবং ন্যায় বিচার ব্যর্থ হলে, এসব ক্ষেত্রে আপনারা 115(2) ধারা অনুসারে জেলা জজে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করতেছি এই মুহূর্তে, আপনারা শুনবেন। এই প্রবলেমটি এর আগেও এসেছিল। ঢাকা জেলার প্রথম সহকারী জজ আদালত একটি সত্য মামলায় পি এর আর্জি সংশোধনের দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে পি জেলা জজ ঢাকা বরাবর একটি দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন, কিন্তু জেলা জজ আদালত কর্তৃক খারিজ হয়। এই ক্ষেত্রে পি এর প্রতিকার কী? জেলা জজ আদালতে রিভিশন দায়ের করলে সেটি খারিজ হয়। এক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে, আপনার 115(2) ধারাতে বলা হয়েছে যে হাইকোর্টের অনুমতি নিয়ে, এই ক্ষেত্রে হাইকোর্টের 115(4) ধারা অনুসারে বলা আছে, 115(4) ধারাতে বলা আছে যে হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করা যাবে। জেলা জজের রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। এই ক্ষেত্রে যেহেতু আপনার খারিজ করে দিয়েছে আপনার জেলা জজ আদালত, সেজন্য
এখানে 115 ধারার বিধান অনুসারে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে, কিন্তু হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, লিখিত পরীক্ষাকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার বিশ্বাস এই যুদ্ধে আপনাদের অবশ্যই জয়ী হতে হবে। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকেন। আমি আছি আপনাদের সঙ্গে, অ্যাডভোকেট সামাদুল ইসলাম। শুভরাত্রি ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।